ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ আবার নতুনভাবে নতুন এক সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে, বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি পরিতোষ দে। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, 7.5 সময় কেমন যাবে, মাত্র আর 20 দিন বাকি। এই 20 দিন পরে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে, এ ব্যাপারে আমার ছোট আলোকপাত আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির ও মীন রাশির দেবারীগণের জনক। এই বছর এই নক্ষত্রের ব্যয়ভাব বেশি হবে, তবে আয়ের পরিমাণও বেশ যথেষ্ট হবে। এই রাশির জাতক প্রায় সকল কর্মে দক্ষ হবেন, দক্ষ হয়ে থাকেন। পিতামাতার শারীরিক দিক থেকে একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন, এমনকি আপনারও মাঝে মধ্যে কঠোর পরিশ্রমের কারণে আপনার একটু ভোগার ব্যাপার আছে। তবে ডোন্ট কেয়ার, কারণ আপনি হচ্ছেন এনার্জেটিক এবং পজিটিভ মাইন্ডের লোক। তবে এখানে একটা কথা বলি, ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ যাই হন না কেন, আমার একটাই কথা ভালো করে বলি, এই আপনার কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র মানেই যা বলছি তার সব মিলে যাবে তা নয়। কারণ আমি বর্তমানে গোচর বিচার করছি, গোচরে যে গ্রহ যেভাবে আছে এবং যে 7.5 হবে সেই 7.5 ফল। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের বন্ধু মহল ভালো মোটামুটি, কিন্তু তার মধ্যে কয়েকটি দুষ্ট বন্ধু থাকবে যারা আপনার অপচয় করা, যারা আপনার মন ভেঙে দেওয়া বা অনিষ্ট করার ক্ষেত্রে এগিয়ে আসবে। ঠিক আছে, এরকম বন্ধু 2-1জন কিন্তু আপনার আছে যারা অনিষ্টর কারক। তবে কোনো কিছুই আপনাকে দমাতে পারবে না। এবারে এই যে ধনিষ্ঠা নক্ষত্র যে মঙ্গলের নক্ষত্র, বর্তমান সময়ে এই মঙ্গল কীরকম অবস্থায় আছে, সে আছে হচ্ছে গিয়ে তৃতীয়। তাহলে বর্তমান সময়ে কিন্তু মঙ্গল হচ্ছে লাভদায়ক করক, কিন্তু এই মঙ্গল যে আছে সেই মঙ্গল কিন্তু 2রা এপ্রিল কর্কটে চলে যাবে এবং কর্কটে থাকবে। আর শনি যে যাবে, অস্ত যাবে 29 তারিখে, যে পরের ঘরে যাবে, এবং বর্তমানে যে 7.5 চলছে তাতে অস্ত হয়ে আছে, এবং 4ঠা এপ্রিল মীন রাশিতে সে পূর্বে উদয় হবে। অতএব উদয়ের পরে তার ধীরে ধীরে খেলা শুরু হবে। এই যে কুম্ভ রাশির এটি হচ্ছে শেষ চরণ 7.5। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে এই কুম্ভ রাশির মালিক হচ্ছেন শনি, অতএব কুম্ভ রাশিকে খুব পীড়া দিতেই পারে যদি আপনার জন্মকুণ্ডলী খারাপ হয়ে থাকে। সে জন্মকুণ্ডলী যদি যেটা খারাপ হবে, মহাদশান্তর দশা খারাপ হলে, তাহলে আপনার কিন্তু অশুভ হবে। কারণ আরও 8টা গ্রহ কীভাবে বা আরও 7টা গ্রহ কীভাবে আছে সেটা আমি জানি না। অনেকেই পীড়া ভোগ করবেন যাদের মঙ্গল খারাপ, যাদের শনি খারাপ, শুনে রাখুন, পীড়া ভোগ করতে হবে। অর্থাৎ আশানুরূপ ফল আপনারা পাবেন না। খেটে মরবেন, পরিশ্রম করবেন,
কর্মের জন্য ঘুরে বেড়াবেন, কিন্তু কর্ম চট করে পাবেন না। কিন্তু যাদের ভালো আছে তারা কর্মও পাবেন, কর্মদক্ষতাও দেখাতে পারবেন এবং তার মাধ্যম দিয়ে প্রচুর আয়ও করবেন। এই যে বছরে এই আয়টা বেশ ভালো রকম আয় হবে। বিশেষ করে শনি এবং রাহু দ্বিতীয় বসে থাকলে অনেক সময় টক্কর হয়, ঠিক আছে? সেই টক্করের কারণের জন্য কি হবে, আপনাদের কিন্তু কিছু অনিশ্চয়তা সৃষ্টি হবে মাঝে মধ্যে। রাহু যখন রাশিতে চলে আসবে, কুম্ভ রাশিতে, শনি যখন থাকবে ওখানে, তাহলে এই সময়তে আপনার কিন্তু শ্রীবৃদ্ধি, আর্থিক বৃদ্ধি এবং যে কাজ সমস্যাবহুল কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। যে কাজ আটকে আছে সেই কাজ কিন্তু আপনাদের অনেক সহজভাবে আপনারা পেতে থাকবেন। তবে ওই একটা কথা বললাম, আপনার জন্মকুণ্ডলী কেমন তার উপরে নির্ভর করছে এই সমস্ত ব্যাপার। তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ ভালো হবে এবং কীরকম, তারা পজিটিভ এনার্জি নিয়ে থাকবে। যতই খারাপের দিকে থাকুক, তার মেন্টালিটি থাকে সবসময় সেটাকে পজিটিভ মনোভাব নিয়ে চলা, নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিতে পরিণত করা, এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকে। শিক্ষায় যেমন দক্ষতা লাভ করে, কর্মেও তেমনি দক্ষতা লাভ করে। এই কারণের জন্যে এদেরকে পিছিয়ে রাখা খুব মুশকিল ব্যাপার। সাড়ে সাতির সময়ে যখন সাড়ে সাতি চলবে, শুরু হলেই সঙ্গে সঙ্গে সাড়ে সাতির প্রভাব আপনার উপরে পড়বে না। যা পড়ে আছে সেটা তো আগের চলছে, ঠিক আছে? তাহলে এইবারে সেই সাড়ে সাতির কী হচ্ছে, শেষ জায়গায় শেষভাবে বা শেষ চরণ আপনার চলবে। এখানে আপনার অর্থনৈতিক দিক থেকে অনেক চাঙ্গা হবেন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ও কিন্তু আপনি করেন। কেন না, আপনি কর্তব্যপরায়ণ। আপনার এই কর্তব্যপরায়ণতার জন্যে আপনার পরিবারের কারণে এবং প্রয়োজনে আপনার এই অর্থ খরচ হবে। প্রচুর পরিমাণে অর্থ রোজগার হবে এবং অনেকটা ব্যয় হবে। সঞ্চয় এই বছরে একটু কম হবে তুলনামূলকভাবে। যতটা আয় হয়েছে, যতটা রাখা যেত তার তুলনায় ততটা হবে না। শত্রু নিধন হবে, শত্রু বাড়বে, কিন্তু তারপরে শত্রু নিধন হবে। সে বন্ধুই হোক, পাত্র বাড়ির হোক, আত্মীয় হোক, আর যে হোক, শত্রু কিন্তু নিধন হবে, শত্রু নিস্তার কিন্তু পাবে না। এই একটা ব্যাপার। এবারে এই মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় এবং হচ্ছে গিয়ে দশম। এই তৃতীয় এবং দশম ভাবের কারক মঙ্গল সে কর্কটে থাকছে। তাহলে কি হচ্ছে, তৃতীয় হচ্ছে গিয়ে ঘরের বাইরে, দূরে, রাজ্যের মধ্যে কর্মস্থান হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কর্মের দিকে এগিয়ে গেলে আপনার কিন্তু ভালো হবে। এবং আপনারকে একটা কথা বলি, যেখানেই যান সদ্ভাবটা আপনি চট করে করবেন না। গায়ে মাখামাখি কেউ করতে এলে একটু তফাতে থাকবেন এবং কি করবেন, দেখে শুনে আপনি এটা করেনও, বুঝে শুনে করেন, তবুও মাঝে মধ্যে তো ভুল হয় মানুষের, বা মানুষ পরবর্তীকালে অন্যরূপ ধারণ করে, যার কারণে আপনার অনেক ধারও হতে পারে, আপনার অনেক কিছু ক্ষয়ক্ষতিও হতে পারে। সেই শত্রু থেকে কিন্তু সাবধানে থাকবেন। শত্রু নিধন কিন্তু হবে। প্রতিষ্ঠার জায়গা অনেকটা পাকাপাকি হবে আপনার। এবং আপনার ঋণ যদি থেকে থাকে কারোর, সেই ঋণও কিন্তু আপনার কী হবে, ঋণ থেকে মুক্তি পাবেন। এরকম একটা ব্যাপার আপনার চলবে। আপনার অনেক দিক থেকে কিন্তু এই সাড়ে সাতি আপনাকে রাজতুল্য সম্মান এনে দেবে। রাজার মতন ব্যবহার, রাজার মতন আপনার স্বভাব, এই ব্যাপারটা আপনাকে মানুষের কাছে ধরিয়ে দেবে। মানুষই আপনাকে বলবে তুই তো রাজার মতন চলছিস। এই ব্যাপারটা আসবে। তবে মাঝে মধ্যে তো সমস্যা থাকবে,
এটা তো হয় না যে একবারে সব চললো। সমস্যা মাঝে মধ্যে থাকলেও কিন্তু তা থেকে আপনি নিবারণ পেয়ে যাবেন, এবং আপনার গৃহর দিক থেকেও আপনার যাদের গৃহ হয়নি তাদের গৃহ হওয়ার সম্ভাবনা আছে, বা জমি বাড়ি ইত্যাদি ক্ষেত্রেও আপনাদের সম্ভাবনা আছে। এবং যেটাকে বলা হচ্ছে যে অনেকটা ল্যাভিশলি লাইফ লিড করার মতন আপনাদের সময় আসছে। সব কিছু ভালোর দিকে এগিয়ে যাবে, আপনারা এগিয়ে যান, আপনাদের ভালো হোক। নমস্কার, ভালো থাকবেন।